সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? এ কারণে আমি তোমার বিচার থেকে পালায়নের জন্য চেষ্টা করেছি। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, অতি সংগোপনে সামান্য যে গুনাহটা হয়েছে, নজরের গুনাহ, এটাও পৃথিবীর কেউ না জানলেও একজন জেনে ফেলেছেন। তিনি কে? মদ খাওয়ার কবিরা গুনাহটা যখন মদ খাইছে তখন, জেনা করার কবিরা গুনাহটা যতক্ষণ জেনার স্বাদ নিছে ততক্ষণ, কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহটা হলো 24 ঘন্টা। ঘুমায় রইছে, তাও কবিরা গুনার হালতে ঘুমায় রইছে। मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। নবীর আশিক হিসাবে দাবি করা তো সহজ, কিন্তু নবীর প্রেমে মরণ, জীবন দেওয়া এটা কঠিন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ পাক তাকে তার ইহতিসাবের, তার হিসাব নিকাশের বাইরের রিজিক তাকে দান করবেন। উপকার হয় যারে ভোট দিলে তারে ভোট দিবে। যারে ভোট দিলে নাস্তিকদের উপকার হয়, যারে ভোট দিলে কাদিয়ানির উপকার হবে, যারে ভোট দিলে পরে মুরতাদ বেঈমান বাউলদের উপকার হবে। মুসলমান হিসেবে তুমি তাকে ভোট দিতে পারো না, তো পারো না তাকে ভোট দিতে। তন্ত্রমন্ত্র তো অনেক দেখেছো, যারাই ক্ষমতায় বসাইলা তারা তোমার সন্তানের তাকওয়া নষ্ট করে, ঈমান নষ্ট করে। ইউনূস সরকার গান শিখাইতে চায় তোমার বাচ্চাকে, আর হাসিনা সরকার তোমার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখাইলো, গোমাতা শিক্ষা দিল, আলেমদেরকে জেলে তালায় ভইরা সন্ত্রাসী বানায় তোমার কাছে পেশ করলো। আর যত সন্ত্রাসী আছে, যত নষ্ট লেখিকা গায়িকা আছে, তা করে সম্মান দিয়ে সংসদে নিল। এইরকম ফ্যাসিস্ট আরো ক্ষমতায় দিবা, তাহলে এখন মুসলমান আছো তো তোমার আগামীর প্রজন্ম নাস্তিক হবে, মুরতাদ হবে। মুসলমান তালাশ করে পাবা না, পাবে না মুসলমান তালাশ করে।